আচ্ছা বলেন তো বিয়ের পরে একটা মেয়ের স্বামী ছাড়া আর কি আছে? কেউই নেই। ছেলে-মেয়ে, সন্তান, তারপর হচ্ছে বাবা-মা, শ্বশুর-শাশুড়ি এক পর্যায়ে যেয়ে কেউই থাকে না। বৃদ্ধ বয়সে ওই স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী। আমি কোনো কিছু করলে যদি বলি এটা আমার স্বামীর জন্য করেছি তাহলে সবাই সেটা শুনলে রাগ হয় যে তাহলে ছেলে-মেয়ের জন্য করোনি হ্যান-ত্যান অনেক কিছুই বলে। তবে আমার স্বামীর জন্য করলে যে আমার ছেলে-মেয়ে খাবে না সেটা না। কিন্তু আমার স্বামীর জন্য করতেই ভালো লাগে। তার উদ্দেশ্যেই আমি সবকিছু করি আর ছেলে-মেয়েকেও সেখান থেকে কিছু একটা ভাগ দিই। আমি আলাদা করে ছেলেমেয়ের জন্য কিছুই করি না। মানে তাদের খাবার ছাড়া আ কিছু ইউনিক রেসিপিগুলো আমি আমার স্বামীর জন্যই করি। তার উদ্দেশ্যে সে যেগুলো পছন্দ করে। আর এগুলো শুনে আমাদের বাড়ির লোক অনেকেই রাগারাগি করে যে, "এই মহিলা শুধু স্বামীর জন্য কেন করে?" কিন্তু তাদের প্রশ্নের উত্তরে আমি একটাই কথা বলি যে, "বাচ্চারা তো বড় হয়ে অনেক কিছুই করতে পারবে, খেতে পারবে, ঘুরতে পারবে। তারা তাদের শখমতো সবকিছুই করতে পারবে। কিন্তু আমরা তো দিন, দিন বুড়ো হয়ে যাচ্ছি। আমাদের বয়স তো হয়ে যাচ্ছে। এজন্য আমরা একে অপরকে গিফট দেওয়ার চেষ্টা করি, একে অপরের স্বাচ্ছন্দ্য অনুযায়ী চলার চেষ্টা করি। বলেন তো আপুরা এটা কি আমি ভুল কোনো কিছু করেছি? তো এই তো আজকে আমি আমার স্বামীর জন্য হচ্ছে পিজ্জা বানালাম। মানে আমার স্বামী একা খায়নি, আমার ছেলে-মেয়েও খেয়েছে, সবাই মিলে খেয়েছি আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে আমি তার জন্য পিজ্জা বানিয়েছি। সে পিজ্জা অনেক পছন্দ করে। সেজন্য ইফতারের পরে তাকে পিজ্জা বানিয়ে দিয়েছি। সে পিজ্জা একটা দিলে সে একটা ধরেই খেয়ে ফেলতে পারে। আর আমি পিজ্জা বরাবরই একটু মোটা করে বানাই যাতে তাদেরকে খেলে একটু পেটটা ভরে যায়। তো পিজ্জার পরে আমি হোমমেড মেয়োনিজটা দিয়ে দিচ্ছি।